হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গৃহবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা জানবো যে সামনে আসতে চলেছে একাদশী। এই ইন্দ্রির একাদশী আপনারা অবশ্যই পালন করবেন এবং সবাই মিলে এই একাদশীর ব্রত উদযাপন করবেন। তাই আমরা এখন সময়সূচি বলছি, আপনারা অবশ্যই সময়সূচি মিলিয়ে নেবেন। একত্রিশে ভাদ্র বুধবার ইন্দিরা একাদশী আরম্ভ হবে 30শে ভাদ্র রাত্রি 2:48 এবং 17 সেপ্টেম্বর। আপনারা এই একাদশী অবশ্যই করবেন এবং পালন করবেন বৃহস্পতিবার 9:30-এর মধ্যে। অবশ্যই এই একাদশী আপনাদের কর্তব্য এবং করণীয়। এই একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছেন। আমাদের কিন্তু 31শে ভাদ্র পড়ছে, কিন্তু শাস্ত্রে আছে আশ্বিনের কৃষ্ণপক্ষ। এই একাদশীর নাম কি, এই একাদশীর মহিমা কি, এই একাদশীর বিস্তারিত ভগবানের কাছে আমাদের যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই একাদশী অতি উত্তম এবং পূর্ণ ফলকারী এবং আমাদের আনন্দময়কারী একাদশী। আমাদের সব সময় সমস্ত একাদশী করা কর্তব্য। এই একাদশীর একটা বিচিত্র কথা আছে এবং আমরা সেটাই এখন জানবো। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলছেন? আমাদের যুধিষ্ঠির রাজাকে। ভগবান বলছে মাহেশমতি নগরে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন, এমন ধার্মিক, এমন ভালো নিষ্ঠাপরায়ণ চক্রবর্তী রাজা। তার পুত্র নিয়ে, প্রজাদের নিয়ে তিনি ভীষণভাবে আনন্দমগ্ন ছিলেন এবং ভগবানের একজন ভক্ত ছিলেন। তো একসময় তিনি সেইভাবেই ওনার রাজত্ব চালাচ্ছিলেন। এমন ভালো রাজা আর হয় না, কিন্তু একসময় হয় না, ভগবান বলে আমার যে আশা করে তার আমি সর্বনাশ করেই যাই। সবসময় বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। কিন্তু তারপরে টুকু আর কেউ শোনে না, ওই কীর্তনে যায় না, অর্ধেকটা শুনে চলে আসে। তারপরে যে ভগবান বলল যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও সে যদি আমার পাশ না ছাড়ে আমি হই তার দাসানুদাস। এইটুকু আর মায়েরা শোনে না। তো কি হলো? তো সেই মাহেশমতি নগর ইন্দ্রসেন রাজা একসময় তার কপালে আনন্দময় জীবন আসলো। কি? মহর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন, তার রাজসভায় ইন্দ্রসেনের সবাই আমাদের আসলেন। তারপরে কি হলো? সেই রাজা ইন্দ্রসেন দেখলেন যে আমাদের ঋষিশ্রেষ্ঠ নারদমুনি এসেছেন। তখন তাকে কি করলেন? প্রণাম জানালেন এবং ষোড়শ উপচারে তাকে পূজা করলেন এবং তাকে সেবা যত্ন করলেন। তখন তিনি বললেন, হে ঋষিবর, আপনি আমার এখানে এসেছেন, আপনার কোন হেতু? আমি কিভাবে আপনার সেবা করব? তখন সেই আমাদের ইন্দ্রসেনের কথায় আমাদের নারদমুনি বলছে, আমি এখানে এসেছি জানো তোমাকে একটা বার্তা দিতে। আমি কিছুদিন আগে যমালয়ে গিয়েছিলাম, সেখানে আমি দক্ষিণ পাশে, যমরাজের দক্ষিণ পাশে আর্তনাদ, চিৎকার, খুব কষ্টময় জীবন দেখতে পেলাম বা শুনতে পেলাম। সেখানে আমি আর্তনাদ শুনে যাওয়াতে আমি দেখতে পেলাম যে আপনার পিতা সেখানে নরকবাসী হয়ে আছে, খুবই কষ্ট পাচ্ছে এবং আমাকে বলল আমার মাহেশমতি নগরে আমার পুত্র ইন্দ্রসেন আছে, তাকে যে আপনি বলুন যে এই আশ্বিনের কৃষ্ণপক্ষের যে একাদশী ব্রত, ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করে এবং সেই পালনের ফল যেন আমায় অর্পণ করে। অবশ্যই আমি ভালো থাকবো এবং আমি মুক্তি লাভ করে স্বর্গবাসী হব। এই কথাতে আমি এখানে এসেছি তোমার কাছে জানাতে। তখন রাজা বলল, তাহলে আমি কিভাবে এই বিধান বিধি বলো আমাকে। আমার রাজামশাই আমাদের নারদকে জিজ্ঞাসা করেছিলেন। নারদ বললেন যে এই যে আশ্বিনের হরে কৃষ্ণ আশ্বিনের কৃষ্ণপক্ষের যে একাদশী ইন্দ্রিরা, এই একাদশী পালন করবে কিভাবে। দশমের দিন আপনি সংযোগ করবেন, সেদিন আপনি নিরামিষ সেবা করবেন এবং একাদশীর দিনে ফলাহার করবেন, গোবিন্দকে সেবা দিয়ে সেটাই পাবেন। এবং দশমীর পরে, একাদশী করার পরে দ্বাদশীর দিনে আপনি ব্রাহ্মণ আত্মীয় পরিজনকে নিয়ে সেবা করবেন এবং ভগবানের শাল্যগ্রামে আপনি পূজা করবেন। ভগবানের হে মধুসূদন, হে পুণ্ডরিক, আপনি যেভাবে পারেন আপনার পিতার উদ্দেশ্যে ভগবানকে জানাবেন। ভগবান অবশ্যই আপনার পিতাকে মুক্তি দেবেন এবং আপনার ভক্তি প্রদান করবেন। এইভাবে তিনি কি করলেন? সমস্ত রাজ্য জুড়ে প্রজাদের নিয়ে, আত্মীয় পরিজন নিয়ে, তার সন্তানাদি নিয়ে রাজা ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করলেন। এবং তিনি কি করলেন? ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করার পরে তিনি তার পিতাকে অর্পণ করলেন এবং সেই অর্পণ করাতে সেই স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি বর্ষণ হলেন এবং তার পিতা স্বর্গগামী হলেন। এবং একসময় এই রাজা ইন্দ্রজিৎ তিনি কি করলেন? ইন্দ্রসেন তিনি তার পুত্রকে সংসারের ভার চাবি কাঠি দিয়ে, রাজত্ব দিয়ে তিনি সেই বৈকুণ্ঠবাসী হয়ে গেলেন এবং
এই যে একাদশীর ব্রত সবার করণীয়, পুণ্যপ্রদায়িনী, আমাদের সমস্ত কিছু আশা পুণ্য প্রদান করেন এবং আমরা ভক্তি মুক্তি প্রদান করে এই একাদশীর ব্রত পাঠ ও শ্রবণ করলে কি হয়, আমাদের বৈকুণ্ঠ গমন হয় এবং শ্রীহরির পাদপদ্মে স্থান হয়। সবার এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। আমরা অবশ্যই যেন একাদশী ব্রত পালন করি নিষ্ঠাপরায়ণ হয়ে এবং সমস্ত রীতিনীতি মেনে। এবং আমাদের পিতামহ বা পিতৃপুরুষ যদি আমাদের এইভাবে আর্তনাদ করে বা আমরা স্বপ্ন আদেশ পেয়ে থাকি বা আমরা যদি এইভাবে একাদশী করে অর্পণ করে থাকি, অবশ্যই আমাদের পিতৃপুরুষগণ তারা সুখী থাকবে এবং তারা মুক্তি লাভ পাবে। তাহলে সবাই একাদশী ব্রত করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। রাধে রাধে।